হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জব প্রিপারেশন তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সকলেই জানো যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে। মানে সত্যি এই একটা এমন লড়াই যে যারা হারবে তারা কিন্তু একদম মাঠের বাইরে, বলতে পারো একটা নকআউট খেলা হচ্ছে আর কি। যারা হারবে তারা মাঠের বাইরে, যারা জিতবে তারা খুশি মনে চাকরিটা নিশ্চিন্তে সারা জীবন করতে পারবে। চলো আজকের আপডেট দেওয়ার আগে একটা কথা বলে রাখি, প্রতিবারের পরে একই কথা বলি, আজকেও একই কথা বলছি। যারা সাবস্ক্রাইব করছো না বা করোনি বা লাইক করছো না, একটা লাইক তো তোমাদের কাছে অবশ্যই আশা করতে পারি। চলো শুরু করা যাক। প্রত্যেক দিনের যে আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি সেমনি আজকের আপডেটও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, হয়তো আর বেশি দিন লাগবে না, হয় চাকরি হারা, যারা চাকরি হারিয়েছে অর্থাৎ যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছিল, মানে যেটা কথায় উঠছে, তারা চাকরিটা তাদের পার্মানেন্টলি ফিরে পাবে, নতুবা তাদের চাকরিটা চলে যাবে সেই জায়গায়। কিন্তু যারা রাস্তায় আন্দোলন করছে হকের দাবিতে, তারা চাকরিটা পাবে। মানে কে আলটিমেটলি চাকরি পাবে সেটা এখন দেখার বিষয়, ভবিষ্যতের উপর ডিপেন্ড করছে। তবে আজকে কী হলো ব্যাপারটা, আজকে বিতর্কিতভাবে চাকরি যারা পেয়েছিল তাদের আইনজীবী বলছেন যে এই যে হার্ড ডিস্কটা যেটা সিবিআই দিয়েছে, এই হার্ড ডিস্কের সত্যতা এখনও পর্যন্ত বিচার করা হয়নি। এটা যে অরিজিনাল বা অথেন্টিক একটা ডেটা সেটাকে প্রমাণ করতে হবে। এবং এছাড়াও তারা বলছেন যে যে কম্পিউটারটা কোথায়, কম্পিউটার কি উধাও হয়ে গেল, বা এই যে হার্ড ডিস্কের নথিগুলো পঙ্কজ বনসাল দিয়ে উধাও হয়ে গেলেন, মানে কীভাবে সম্ভব এটা। এছাড়াও তারা যে যে প্রশ্নগুলো তুলছে সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে দেখো, বিতর্কিতভাবে চাকরি পেয়েছে সকলে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা মানে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা বিতর্কিত চাকরি পেয়ে। তারা কিন্তু এমন এমন জায়গায় কথাগুলো বলছে, তারা বলছে যে এই যে পরীক্ষা হওয়ার পর যে ওএমআরগুলো কলকাতা থেকে মানে নাইসারতে মানে যখন গিয়েছিল, তখন কিন্তু তাদের সাথে কোনো এসএসসির আধিকারিক যায়নি। সুতরাং যদি মাঝপথে বা ওখানে গিয়ে কোনো রকম ট্যাম্পারিং করা হয় ওএমআরটাকে, তার দায় কেন এই চাকরি পাবকরা নেবে? যারা চাকরিহারা তারা কেন নেবে? হয়তো প্রমাণিত করতে পারেনি ঠিকই, কিন্তু এই কথাটা তারা মেনে নিচ্ছে যে হ্যাঁ, হয়তো কিছু হলেও দুর্নীতি হয়েছে, কিন্তু তার দায় এদের কেন? হয়তো অন্য কারণে দুর্নীতি করেছে, অন্যরা দুর্নীতি করেছে, কিন্তু এই চাকরিহারারা কেন নেবে? এই কথাটা তারা কিন্তু বলছেন। এছাড়াও তারা আরও প্রশ্ন তুলছেন যে যদি দুর্নীতি প্রমাণ করতে পারে সিবিআই, তাহলে তারা হাসি মুখে চাকরিটা ছেড়ে দেবে। মানে আজকের দিনে দাঁড়িয়ে টোটাল সব কিছু নির্ভর হচ্ছে সিবিআই রিপোর্টের ওপর। সিবিআই রিপোর্ট যদি অথেন্টিক প্রমাণ করতে পারে, তবেই আন্দোলনরত চাকরি প্রার্থী যারা দীর্ঘদিনের জন্য লড়াই করছেন এবং যারা অরিজিনাল তাদের হকের চাকরিটা ফিরে পেতে চাইছেন, তারা তাদের হকের চাকরি ফিরে পাবেন। আর যদি সিবিআইয়ের তথ্যে যদি প্রমাণ করা না যায়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে, মানে আমার না সকলে মনে হচ্ছে, কারণ যেহেতু এখানে কেউ একজন জিতবে কেউ একজন হারবে, তাহলে হয়তো চাকরি হারারা তারা আবার সেই তাদের চাকরিটা পুনরায় ফিরে পাবে। মানে এমন একটা জায়গায় এসছে, মানে হয়তো যারা হেরে যাবে তারা বাইরে চলে যাবে। সুতরাং এখন দেখতে হবে যে সিবিআই রিপোর্টটাকে অথেন্টিক প্রমাণ করতে পারে কি না। সিবিআইকেও সেই জায়গাটা প্রমাণ করতে হবে। প্লাস যারা এই যে আন্দোলনরত যে চাকরি প্রার্থী রয়েছে, তাদের যে মানে আইনজীবীরা রয়েছে, তাদেরকেও সেই সব জায়গাগুলোকে ধরতে হবে যেমন ওরা ধরছে সেই জায়গাগুলো। সুতরাং সকলের উপর কিন্তু একটা দায়িত্ব প্রচুর। মানে এমন একটা জায়গায় এসেছে, হয়তো আর কয়েকটা মানে হিয়ারিং হবে, বেশি দিন চলবে না এটা। আমার মানে মনে হচ্ছে হয়তো খুব বেশি হলে এই মাসটা হয়তো টেনে টুনে যাবে, তারপর হয়তো জাজমেন্ট চলে আসবে। দেখার বিষয় যে ফাইনাল জাজমেন্ট কী আসে। তবে সব কিছু আমরা চোখের সামনে দেখছি ঠিকই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে ততক্ষণ কোর্টের কাছে কিন্তু কোনো কিছুই প্রমাণিত নয়। সুতরাং কোর্ট কী রায় দেবে তা সম্পূর্ণ নির্ভর করছে কোর্টের উপর। আমরা আস্থা রাখতে পারি সত্যের উপর, সত্যের জয় হবে, এছাড়া আমরা আর কিছু বলতে পারি না। তবে দেখা যাক শেষে কী হয়। তোমরা আশা ছেড়ো না, এখনও পর্যন্ত এমন কিছু হয়নি যে আশা ছাড়ার মতন। তবে হ্যাঁ, সিবিআই রিপোর্ট যদি ঠিকঠাক থাকে, অবশ্যই তোমরা তোমাদের হারানো চাকরি ফিরে পাবে। সবাই তোমরা ভালো থেকো, সবাই তোমরা সুস্থ থেকো। আর প্রত্যেক দিনের আপডেট, এই যে ম্যারাথন একটা রেস চলছে কলকাতা হাইকোর্টে, প্রত্যেকটা দিনের আপডেট তোমরা এই জব প্রিপারেশন চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের দায়িত্ব হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অবশ্যই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।